নমস্কার বন্ধুরা, বিনা ব্লগ চ্যানেলে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। দেখো বন্ধুরা, আজ আমি একটা নতুন ধরনের নারকেলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা হয়তো আগে এই রেসিপিটা কখনো খাওনি, বাট আমি অনেকবার এটা বানিয়ে খেয়েছি। আমাদের গাছে নারকেল হয়, নারকেলটা অনেক দিন থেকে যাওয়ার কারণে নারকেলের পুরো জল শুকিয়ে যায়, আর ফাটাতে গিয়ে এরকমই পুরো নারকেলের সমেত উঠে আসে, আর পুরো ভেতরে জলটা শুকিয়ে যায়, আর একটু একটু সামান্য টাইপের একটু সাদা থেকে একটু হয়ে যায়, রঙটা চেঞ্জ হয়ে যায়। সেটাকে আমি প্রায় বাড়িতে এরকমইভাবে আমরা বাড়িতে বানিয়ে খাই। আমার ঠাকুমা আগে এরকমইভাবে নারকেলের রেসিপি বানাতো। নারকেলটা এরকমভাবে পাতলা পাতলা করে একটু কেটে নেবে, ছালটা ছাড়িয়ে একদম পাতলা পাতলা করে কাটবে, কারণ নারকেলটা এতটাই টেস্টি লাগে যে খালি নারকেলের থেকে এরকমইভাবে নারকেলের রেসিপিটা বানালে দারুণ খেতে লাগে। দেখো, নারকেলটা পুরো ভালো করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর একটা কড়াইতে 1 বাটির মতন জল দিয়েছি, আর একটা এলাচ, দারুচিনি আর একটা লবঙ্গ দেওয়ার পরে আমি এখানে 1 বাটির মতন চিনি দিয়ে দিয়েছি। যে বাটিতে জল নিয়েছিলাম 1 বাটি, তার হাফ বাটি এখানে চিনি দিয়েছি। চিনিটা ভালো করে দেখো পুরো গুলে যাবে চিনিটা, একটা লালচি ধরনের ব্রাউন কালারের একটা হয়ে আসবে চিনিটা। আর হাত দিয়ে দেখে নেবে যে আঠালো টাইপের হয়েছে কিনা। একটু আঠালো টাইপের হয়ে গেলে নারকেলটা দিয়ে দেবে। এবারে নারকেলটা বরাবরের জন্য এরকমই হাত দিয়ে খুন্তি দিয়ে নাড়তে থাকবে, নাহলে নিচে বসে যাবে। এই চিনির মিশ্রণ দিয়ে নারকেলের এই রেসিপিটা যতটা সহজ ততটাও খেতে খুব দারুণ, খুব মজার একটা। বাচ্চা থেকে সবাই এটা খেতে পারবে। আর নারকেল যে শক্ত হয়, এটা কোনো শক্ত হবে না, পুরো সেদ্ধ হয়ে যাবে। দেখো, নারকেল এরকমই নাড়তে নাড়তে পুরো ব্রাউন কালারের হয়ে যাবে। একদম পুরো শুকনো শুকনো করে নামাবে না, কারণ নামানোর পরেই অটোমেটিক এটা শুকনো হয়ে যাবে, একদম ঝরঝরে হয়ে যাবে। একটু একটু জল জল থাকতে থাকতে নামিয়ে নেবে। মোটামুটি আমার তো হয়ে গেছে। দেখো, পুরো ব্রাউন কালার হয়ে গেছে আর নারকেলটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আর একবার হাত দিয়ে দেখে নেবে। দেখো, দেখো এইভাবে এরকমই আঠালো টাইপের একদম হয়ে যাবে, আর নেওয়ার সঙ্গে সঙ্গে একটু শক্ত শক্তও হয়ে যাবে। হয়ে গেছে, এবার আমি বাটিতে নামিয়ে নেব। কড়াইতে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে সঙ্গে সঙ্গে বসে যাবে আর কড়া থেকে তুলতে পারবে না। এই জন্য তাড়াতাড়ি করে এটা তুলে নেবে বাটিতে করে। 1 মিনিটও রাখলে এটা সঙ্গে সঙ্গে ভালো নারকেলের সাথে চিনিটা পুরো সেট হয়ে যায়। দেখো, একদম ঝরঝরে হয়ে গেছে। একটা প্লেটে আমি নিচ্ছি। দেখো, এরকমই আওয়াজ হবে, একদম ঝরঝরে হয়ে যাবে আর একদম কুরকুরে খেতে লাগে, দারুণ খেতে। এটা যারা নারকেল খেতে চায় না, বা যারা অনেক কিছু খেয়েছো, নারকেলের নাড়ু বা নারকেলের পিঠে অনেক রকমই খেয়েছো, এটা একবার বাড়িতে ট্রাই করো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই। আর যারা নতুনরা আছো আমার চ্যানেলে, যারা দেখছো নতুন, তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে। ভাঙতেও খুব সহজ আর খেতেও খুব দারুণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ক্রিসমাস ডেতে ভালোভাবে সবাই আনন্দ করো, এনজয় করো। দেখা হবে পরের রেসিপিতে। টাটা, নমস্কার।